সবচেয়ে ইরিটেটিং কি লাগে, যেটা তোমরা চাও না তোমাদের ওয়েডিং পার্টির লোকজন তোমাদেরকে এটা বলুক? সত্যি মানে লোকজন অনেকেই আছেন, বাড়ির লোকরা, যারা বারবার করে আসেন, বারবার করে এসে বলেন যে একটু তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি করো, বা হয়তো ব্রাইডকে মানে একটু কনফিউজ করে দেয়, ব্রাইডকে বলে এটা কোথায় আছে, ওটা কোথায় আছে। মানে আমার মনে হয় যে অ্যাটলিস্ট মেকআপের টাইমে এটা করাটা মানে আমার মনে হয় উচিত না, কারণ তাহলে আমাদেরও কাজের লেটটা হয়, আর ব্রাইডেরও মানে খুব বেশি ওরা কি বলবো কনফিউজ হয়ে পড়ে, বা খুব বেশি ওরা ভাবে যে না তাড়াতাড়ি শেষ করতে হবে, অনেক তাড়াতাড়ি আমাকে যেতে হবে, এই জিনিসটা মানে বাস এটাই বলা। এত বছর কাজ করে করে যে অভিজ্ঞতাটা হয়েছে, যা যা সবাই বলছে একদম ঠিক কথা। কেউ এসে কিছু কিছু যেরকম হয় যে সব থেকে যেটা আমার খুব বিরক্তকর লাগে, এ বাবা আমার বিয়ের সময় তো এটা হয়নি, তোমরা এখন এটা করছো, ও এই কথাটা খুব বলে। এবং বাড়ির কিছু আই এম সরি টু সে মানে কিছু এল্ডারলি পিপল যারা থাকে, তারা এসে খুব এই চুলটা ফুলে গেছে, এটা বসে গেছে, এটা এরকম হয়। তো আমি সবসময় একটা কথাই বলি, মানে সরি টু সে মানে সকল জনতাকে, সকল পাবলিককে আমার বলার জন্য আমি যে এটা আমার কাজ, এটা আমাকে বুঝে নিতে দেবে। আপনি যদি বুঝতে পারেন যে এই কাজটা আপনার মনে হচ্ছে বেটার হবে, আই থিঙ্ক ইউ শুড হোল্ড দ্য ব্রাশ। আমার কাজটা আমি করব। আর সব থেকে যেটা আমার মনে হয় যে আমি ব্রাইডকে বসানোর আগে আমি একটা বিশাল বড় একটা জ্ঞান দিয়ে দিই, যাতে ব্রাইডের মাথাটা ওরকম ভাবে কেউ খারাপ করে দিতে না পারে। কারণ আলটিমেটলি আমার মনে হয় সবাই একমত হবে, যেটা আমরা করে দিই সেটাই কিন্তু ঠিক হয়, আমার মনে হয়। তো বাকিদের অযথা কথা না বলে একটা লম্বা, যেরকম প্রত্যেকটা অনুষ্ঠানের শুরুতে সঞ্চালিকারা একটা বলে যে আজকে এই আজকে সেই, আমি সেরকম একটা জ্ঞান দিয়ে তারপর আমি কাজটা শুরু করি। আর যদি বুঝতে পারি যে না সামনের লোকটা খুব বলছে কিছু, একদম জিপ কাজ করো, চলে যাও। বিকজ এন্ড অফ রেজাল্ট যেটা বেরোবে তাতে আমাকে মনে হয় যদি যার ভালো লাগবে সে নিশ্চয়ই আবার আমাকে ডাকবে।